নমস্কার, সবাইকে স্বাগত জানাই ম্যাথ পয়েন্ট এসকেডির পক্ষ থেকে। সবাই করোনার জন্য বাড়িতে বসে রয়েছ, চলো অঙ্ক করি। আজ আমি শুরু করব দশম শ্রেণীর বীজগণিতের একটা অধ্যায়। এটি বইয়ের 13 নম্বর অধ্যায়, বইয়ের পৃষ্ঠা নম্বর 195। অধ্যায়ের নাম ভেদ বা ভ্যারিয়েশন। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে, লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো নিতে পারব। শুরু করছি। ভেদ। ভেদ কি? ভেদ হলো পরস্পর সম্পর্কযুক্ত দুটি রাশি যাদের একটির মানের পরিবর্তন হলে অপরটির মানের পরিবর্তন হয়। যেমন ধরো, 1 কেজি আলুর দাম যদি 20 টাকা হয়, তাহলে 2 কেজি আলুর দাম কত হবে? 40 টাকা। 3 কেজি আলুর দাম কত হবে? 60 টাকা। এখানে আলুর পরিমাণকে যদি আমি x ধরি আর আলুর দামকে যদি y ধরি, তাহলে দেখো আলুর পরিমাণ যখন 1 কেজি থেকে 2 কেজি হলো, দামটা কিন্তু 20 টাকা থেকে 40 টাকা হলো। তাহলে পরিমাণ বাড়লে আলুর দাম বাড়ছে। তাহলে এখানে x আর y এর মধ্যে বা আলুর পরিমাণের সাথে দামের মধ্যে যে সম্পর্ক, এটাই হচ্ছে ভেদের সম্পর্ক। তা এই ভেদ দুই রকমের হয়। একটা হলো সরল ভেদ, আর একটা হলো ব্যস্ত ভেদ। সরল ভেদ কি? একটু আগে আমি আলু দিয়ে বুঝিয়েছি, এবার চিনি দিয়ে বোঝাই। ধরো 1 কেজি চিনির দাম 40 টাকা, তাহলে 2 কেজি চিনির দাম 80 টাকা। অর্থাৎ চিনির পরিমাণ x বলেছিলাম আর চিনির দাম y। তাহলে যদি পরিমাণ বাড়লে দাম বাড়ে বা উল্টোটা পরিমাণ কমলে দাম কমবে, যা হবে এদিকে বাড়লে এদিকে বাড়বে, এদিকে কমলে এদিকে কমবে। তাহলে এই সম্পর্ককে বলে সরল ভেদ। আর ব্যস্ত ভেদ কি? ধরো তুমি মামা বাড়ি যাবে, তোমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব হলো 60 কিমি। তুমি সাইকেলে করে যাচ্ছ, তোমার সাইকেলের গতিবেগ 20 কিমি পার ঘন্টা, তাহলে তোমার মামা বাড়ি যেতে তোমার সময় লাগছে 3 ঘন্টা। তোমার গতিবেগ যদি কমিয়ে দাও, 15 কিমি পার ঘন্টা করো, দেখো তোমার সময় লাগবে 4 ঘন্টা। তাহলে এখানে দুটি রাশি, একটা এ একটা বি ধরলাম আমি, গতিবেগ এ, সময় বি। তাহলে দেখো গতিবেগ যেই কমে গেল, সময় বেড়ে গেল। তার মানে একটা বাড়লে আর একটা কমলে, তাহলে আমরা এই দুটো রাশির মধ্যে যে সম্পর্ক, একে আমরা ব্যস্ত ভেদ বলি। সরল ভেদকে আমরা যে চিহ্ন দিয়ে প্রকাশ করি সেটা হলো এই যে x সমানুপাতিক y, এটাকে সমানুপাতিক চিহ্ন বা ভ্যারিজাস বলে। আর ব্যস্ত ভেদের সময় যেমন a আর বির মধ্যে ব্যস্ত ভেদ হলেও চিহ্ন কিন্তু একই। ব্যস্ত ভেদের জন্য আলাদা চিহ্ন নেই, কিন্তু এটা হবে 1/b। এই হলো আমাদের দুই রকমের ভেদ। এখন আমরা অঙ্কে চলে যাই। দেখো তোমাদের পাঠ্য বইয়ে প্রথম অঙ্ক আছে, দুটি রাশি a ও b এর সম্পর্কিত মানগুলি হলো এখানে দেওয়া আছে। a ও b এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। আমি 1 নম্বর অঙ্কটা বোর্ডে টুকলাম। দেখো এর মান যখন 25, তখন b এর অনুরূপ মান হলো 10। এর মান এরপরে পরিবর্তন হয়ে 30, 45, 250 হয়েছে। বিরও মান পরিবর্তন হয়ে 12, 18, 100 হয়েছে। তাহলে এখান থেকে আমি এ আর বি এর মানের মধ্যে কি সম্পর্ক পাব? প্রথমে আমি এ বাই বি করে দেখি তো, এ ভাগ বি। তাহলে এর প্রথম মান 25 নেব আর বির প্রথম মান 10 নিলাম। 5 দিয়ে কাটলে 5 2 10, 5 5 25, তার মানে বেরোলো 5/2। এর দ্বিতীয় মান 30, তাহলে আমি এ বাই বি আবার করব দ্বিতীয় মান দিয়ে।
এর দ্বিতীয় মান 30, বির দ্বিতীয় মান 12। এবার 6 দিয়ে কাটলে 5/2। দেখো এ আর বি এর এ বাই বির মান 5/12, পরের বারও 5/12। এর তৃতীয় মান 45 আর বির তৃতীয় মান 18 দিয়ে দেখি এ বাই বি 45/18। আমি যদি 9 দিয়ে কাটি এটা 5, এটাকে 9 দিয়ে কাটলে 2, মানে 5/2। এরপর এর চতুর্থ মান 250 আর বির চতুর্থ মান 100। তাহলে এ বাই বি 250, নিচে 100। একটা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, তার মানে 5/2। তাহলে এ এবং বি এর যে মানগুলো দিয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে এ বাই বি করে আমি দেখো প্রত্যেকের মান পেয়েছি 5/2, 5/2, 5/2, 5/2। অর্থাৎ আমি লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু 5/2। এই 5/2 হলো একটা ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা মানে যে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটার বদলে লিখলাম 5/2 হলো ধ্রুবক। তাহলে পরের লাইনে এ ইকুয়াল টু কত, এই ধ্রুবক থাকলো, আর এই নিচের বিটা ধ্রুবকের সাথে গুণ হয়ে যাবে কোনাকুনি, গুণ বি। তারপরের লাইন আমি লিখব এ সমানুপাতি বি। এইখানে ভালো করে খেয়াল করো, কোনো ভেদ অঙ্কের এটাই নিয়ম যে ধ্রুবক যদি উঠে যায় তাহলে সমানুপাতি চিহ্ন পাল্টে সমান চিহ্ন পাল্টে সমানুপাতি চিহ্ন হয়ে যায়। তার মানে এর সাথে বি এ কি সম্পর্ক পেলাম, এটা সরল সম্পর্ক। একটু আগেই বলেছিলাম আমি যে এ সমানুপাতি বি মানে এ ও বি এর মধ্যে সরল সম্পর্ক। তাহলে আমি লিখলাম অতএব এ ও বি এর মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এখন এখানে আরেকটা উত্তর চেয়েছে, এখানে ভেদ ধ্রুবক কত। দেখো সমস্ত জায়গায় এ বাই বি এর মান 5/2 বেরিয়েছে। তাহলে এই এ বাই বি ভেদ ধ্রুবক। এ বাই বি এর যে মান সব জায়গায় বেরিয়েছে, এ বাই বি 5/2, এ বাই বি 5/2। তাহলে আমরা লিখব অতএব এখানে ভেদ ধ্রুবকের মান ইকুয়াল টু 5/2। এই হলো পুরো অঙ্কটা আমি করলাম। আশা করি তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পারবে। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা শুরু করছি। দেখো দ্বিতীয় অঙ্কটা হলো এক্স ও ওয়াই দুটি চল ও তাদের সম্পর্কিত মানগুলি এই যে প্রশ্নে দিয়ে দিয়েছে। এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। 2 নম্বর অঙ্কটা আমি এখানে টুকেছি। দেখো এখানে এক্স এর মান 18, তখন ওয়াই এর মান 3। এক্স এর মান পাল্টে 8, পরে 12, তারপরে 6। ওয়াই এর মান 27/4, 9/2, 9 এরকম দিয়েছে। এখন এক্স আর ওয়াই এর মধ্যে আগের অঙ্কের মতোই আমরা সম্পর্ক তৈরি করি। প্রথমে এক্স বাই ওয়াই করলাম, তাহলে এক্স এর মান 18 আর ওয়াই এর মান 3, কাটাকুটি করলাম 6 হলো। এইবার এক্স এর দ্বিতীয় মান 8, ওয়াই এর দ্বিতীয় মান 27 দিয়ে করে দেখি। এক্স বাই ওয়াই ইকুয়াল টু উপরে 8 আর ওয়াই এর মান এই 27/4। মান বসিয়ে দেবো প্রথমে 8, এই বড় দাগটা হলো ভাগ, এটাকে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে এটা উল্টে যাবে, 4 যাবে উপরে আর 27 আসলো নিচে। এখন দেখো 4 8 32 আর নিচে 27। আগের বার যেমন এ বাই বি এর মান সবসময় 5/2 এসছে, এখন দেখো এখানে এক্স বাই ওয়াই এর মান প্রথমটা হলো 6, পরেরটা কিন্তু আলাদা হয়ে গেল, তাহলে একই মান আসলো না। তাহলে একই মান না আসলে
তাহলে কিন্তু এই ভাগের নিয়মে এই অঙ্কটা হবে না। সেই জন্য আমাদের অন্য চিন্তা করতে হবে, দেখব এক্স আর ওয়াই গুণ করে এক মান আসে কিনা। এই অঙ্কটুকু কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, এটা তোমাদের অঙ্কে করতে হবে না। তাহলে এটুকু বাদ, আমরা গুণ করে দেখি এক্স আর ওয়াই এর মান কি আসে। দেখো এক্স ওয়াই মানে হলো এক্স আর ওয়াই এর গুণ, তাহলে এক্স এর প্রথম মান 18 গুণ ওয়াই এর প্রথম মান 3, 3 18 54। এক্স এর দ্বিতীয় মান আর ওয়াই এর দ্বিতীয় মানটা নেব, এক্স ওয়াই। এক্স এর দ্বিতীয় মান 8, ওয়াই এর দ্বিতীয় মান 27/4, 4 দিয়ে 8কে কাটলে আমার 2 হলো, 27 2 54। এক্স এর তৃতীয় মান 12, ওয়াই এর তৃতীয় মান 9/2, তাহলে এক্স ওয়াই কত হয় 12 এক্স এর মান, ওয়াই এর মান 9/2, এই 2 দিয়ে 12কে কাটলে 6, 6 9 54। পরেরটা এক্স ওয়াই, এক্স এর চতুর্থ মান 6 আর ওয়াই এর চতুর্থ মান 9, বসিয়ে দেব, 6 গুণ 9, 6 9 54। তাহলে দেখো এই অঙ্কটাতে এক্স আর ওয়াই গুণ করে আমি সবসময় একই মান পেয়েছি। তাহলে আমি এখানে বলবো যে এক্স ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে, যদি দুটো রাশির গুণফল ধ্রুবক থাকে তাহলে সেই সম্পর্কটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি লিখব যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু 54, পরের লাইন এক্স ইকুয়াল টু 54, আমি 54 একটা ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক লিখলাম। তাহলে এক্স ইকুয়াল টু এই ধ্রুবকটা উপরে থাকলো আর ওয়াইটা এদিকে গুণে আছে, এ পাশে আসলে ভাগে চলে আসলো। তাহলে একটু আগেই আমি বলেছিলাম ধ্রুবক উঠে গেলে সমানুপাতি চিহ্ন হয়, তাহলে এই ধ্রুবক আমি তুলে দিলাম, তাহলে এই সমান চিহ্নটা সমানুপাতি চিহ্ন হয়ে গেল। ধ্রুবক উঠে গেলে উপরে কিছু নেই মানে 1, নিচে হলো ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক থাকলো, ব্যস্ত সম্পর্ক। আমি লিখব এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। এটাই হলো আমাদের দ্বিতীয় অঙ্ক, আশা করি তোমরা বুঝলে। পরের পাতায় যাও, আমরা 3 নম্বর অঙ্কটা শুরু করব। তোমাদের পাঠ্য বই একটু পড়ে নাও। 3-এর অঙ্কটা দেখো, 3-এর 1, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে। অঙ্কটা তোমরা বইয়ের থেকে আরও 2-1 বার পড়ে নেবে। আমি অঙ্ক শুরু করলাম। 3-এর 1, দেখো এখানে প্রথমে বলেছে যে একটি ট্যাক্সিতে করে তোমরা 25 মিনিটে 14 কিমি যেতে পারো। তাহলে তুমি 5 ঘন্টায় কত কিমি যাবে সেটা আমাকে চেয়েছে। এই অঙ্কগুলো আমরা সমানুপাতে করতে পারি বা অন্যভাবেও করতে পারবো, কিন্তু এখানে আমাকে পরিষ্কার বলে দিয়েছে ভেদ তত্ত্বের সাহায্যে করতে, অতএব আমার ভেদ তত্ত্ব দিয়েই করতে হবে। দেখো এটা কিন্তু আছে মিনিটে আর এটা আছে ঘন্টায়, তাহলে আমাদের হয় এই মিনিটকে ঘন্টায় নিয়ে আসতে হবে অথবা ঘন্টাটাকে মিনিটে, সেটা আমরা দরকার পড়বে যখন তখন করে নেব। এখন আমি যদি দূরত্বটা এক্স দিয়ে প্রকাশ করি আর সময়টাকে ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো এক্স যেটা বের করব সেটা প্রথমে দেখব যে আমার এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। তুমি 25 মিনিটে যতটা পথ যাবে, যদি তুমি 40 মিনিট যাও তাহলে আরও বেশি যাবে, 50 মিনিট গেলে আরও বেশি যাবে, আর তুমি যদি মাত্র 5 মিনিট যাও তাহলে কম যাবে। দেখো যত সময় বেশি হবে তত তোমার দূরত্বও বেশি হচ্ছে, সময় কমলে দূরত্ব কম হবে। তাহলে আমাদের এখানে এই দুটো রাশির মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমরা এই অঙ্কটা একটু ধরে নেব। ধরি দূরত্ব
ইকুয়াল টু এক্স কিনি ও সময় ইকুয়াল টু ওয়াই মিনিট। আমি মিনিটেই অঙ্কটা করব, ঘন্টায় করলেও হবে। এখন এক্স আর ওয়াই এর মধ্যে আমি বলেছি সরল সম্পর্ক, তাহলে এক্স সমানুপাতিক ওয়াই। এরপরের লাইন এক্স, আমরা একটু আগে বলেছিলাম ধ্রুবক যদি উঠে যায় তাহলে সমানুপাতি চিহ্ন, সমান চিহ্নটা সমানুপাতি হয়। তাহলে এবার উল্টো, আমি সমানুপাতি চিহ্ন তুলে দিয়ে সমান করব, তাহলে একটা ধ্রুবক আসবে। দেখো ধ্রুবক চলে গেলে সমান চিহ্ন হয় সমানুপাতি, আর সমানুপাতি থেকে যেই সমান করব তখন কিন্তু একটা ধ্রুবক আসবে। এটা ভালো করে মনে রাখবে। এই ধ্রুবকটা নর্মালি আমরা কে ধরি, কেউ অন্য কিছু ধরলেও ধরতে পারো, অসুবিধা নেই। তাহলে আমাদের এই কে হলো ধ্রুবক, আর পাশে ওয়াই। আবার বোঝাবো, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এক্স থাকলো, সমানুপাতি চিহ্ন থেকে সমান চিহ্ন আসলো বলে একটা ধ্রুবক আসলো কে, আর ওয়াইটা যা ছিল তাই। আমি অবশ্যই পাশে লিখে দেব, যেখানে কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এই ভাষাটা আমাদের বহুবার লিখতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য কেন? কে এর মান কখনো শূন্য হবে না, শূন্য হলে শূন্য ইন্টু ওয়াই মানে পুরোটা জিরো হয়ে যাবে, সেই জন্য কে অশূন্য। এখন দেখো আমাকে প্রশ্ন করেছিল যে 25 মিনিটে 14 কিমি পথ যায়, তাহলে সময় হলো ওয়াই ধরেছি, তার মান যদি 25 হয় তাহলে সে কত দূরত্ব যাবে? 14 কিমি, মানে এক্স এর মান 14 হবে। তাহলে আমি লিখি এটা, এক্স ইকুয়াল টু 14 ও ওয়াই ইকুয়াল টু 25 হলে আমি এখান থেকে ওই ধ্রুবক কে এর মানটা বের করব। দেখো কীরকম আসবে। এইখানে মানটা বসাবো, এক্স এর জায়গায় 14 ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর মান কত? এই যে ওয়াই এর মান দেখো 25, তাহলে ওয়াই এর জায়গায় 25। পরের লাইন, আমি এই লাইনটা আগে লিখবো, 25 কে ইকুয়াল টু 14। তারপরের লাইন কে ইকুয়াল টু 14, এই 25 এদিকে গুণে আছে, এদিকে আসলে ভাগে। এই হলো আমি ধ্রুবক কে এর মানটা বের করে নিয়েছি। কে এর এই মানটা আমি এখানে বসাবো। এই সমীকরণটা আমি একটা নাম দিয়ে রাখতে পারি 1 নম্বর সমীকরণ, তো নাম দিলাম। তাহলে লিখব কে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। এবার দেখো এই যে আমার 1 নম্বর সমীকরণ, এখানে আমি মান বসাবো। এক্স থাকলো ইকুয়াল টু কে এর মান কত? দেখো আমার কে এর মান বের করা আছে 14/25, তাহলে এই কে এর জায়গায় 14/25 বসলো। এই 1 নম্বরে দেখো কে এর পরে ওয়াই আছে, তাহলে আমি কে এর মান 14/25 বসিয়েছি, তারপরে ওয়াই হলো। এই হলো আমার আর একটা সমীকরণ। এইবার দেখো এমন একটা সমীকরণ আমি পেয়েছি, এখানে এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটার মান যদি আমাকে দিয়ে দেয় আমি অন্যটার মান পাবো। আমাকে বলেছে 5 ঘন্টায় কতটুকু দূরত্ব যাবে, তাহলে আমরা সময় ধরেছিলাম ওয়াই, তাহলে ওয়াই এর মান বলে দিয়েছে 5 ঘন্টা। কিন্তু আমাদের এখানে দেখো 5 ঘন্টা কিন্তু আমরা করিনি, এটা মিনিটে আছে, তাহলে আমি 5 ঘন্টাকে মিনিটে করে নিই। 5 ঘন্টা ইকুয়াল টু 5 গুণ 60, কেন 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 5 ঘন্টা মানে 5 ইন্টু 60, এত মিনিট হয়ে যাবে, ইকুয়াল টু 300 মিনিট। ধরো আমি এখানে একটা কথা লিখেই দিই, ওয়াই ইকুয়াল টু 5 ঘন্টা বা 300 মিনিট, তাহলে এটা 300। তাহলে ওয়াই এর মান আমি কত বসাবো? 300। এই সমীকরণে ওয়াই এর জায়গায় আমি 300 বসিয়ে দিই। তাহলে এক্স ইকুয়াল টু 14/25, আর এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, ওয়াই এর জায়গায় কত বসাবো? 300। এই 25 দিয়ে যদি আমি 300কে কাটি 12 হবে। আমি এবার গুণ করব, এক্স ইকুয়াল টু 12 আর 14,
দেখো 14 দুগুণ 28, হাতে 2, 14 অক্ষে 14 আর 2 16। তাহলে ওয়াই এর মান যখন 5 ঘন্টা হলো তখন এক্স এর মান 168। এর মানে হলো যে 5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করা যাবে? এক্স তো দূরত্ব, 168 কিমি দূরত্ব অতিক্রম করা যাবে। তাহলে এটাই উত্তর। উত্তর 5 ঘন্টায় 168 কিমি পথ যাবেন। এটা হলো আমাদের তৃতীয় অঙ্ক, 3-এর 1-এর অঙ্ক। 3-এ দেখো এরকম আরো দুটো অঙ্ক দেওয়া আছে, 3-এর 2 আর 3। এই দুটো অঙ্ক একই রকমেরই হবে, 3-এর 1-এর মতো হবে। তোমরা নিজেরা 3-এর 2 আর 3 চেষ্টা করো, যদি না পারো আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, আমি সুযোগ মতো তোমাদের এই অঙ্কগুলো করে দেব। এবার আমরা পরের অঙ্ক দেখো, আবার তোমাদের বইয়ের 4-এ 3টে অঙ্ক আছে, রোমানের 1, 2, 3। এখানেও আমি 1-এর অঙ্কটা করে দেব। ওই একই রকমের অঙ্ক আছে 4-এর 2 আর 4-এর 3, তোমরা চেষ্টা করবে, না পারলে আমি এই বাকি দুটোও করে দেব। এখন 4-এর 1, ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে এবং y = 9 যখন x = 9, এক্স এর মান নির্ণয় করি যখন y = 6। দেখি অঙ্কটা কি হয়। চারের 1, y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। দেখো এটা হলো y আর x এর বর্গমূল মানে √x, এরা সরল ভেদে আছে, এই যে সমান। তার মানে y x এর বর্গমূলের সাথে, মানে আবার বলি এই √x এর সাথে সরল ভেদে আছে। পরের লাইন কি হবে? আমি বলেছি যে সমানুপাতি চিহ্ন আমরা তুলে যখন সমান চিহ্ন নিয়ে আসতে হবে, আর সমানুপাতি থেকে সমান চিহ্ন আসলেই একটা ধ্রুবক আসবে। আমরা এই ধ্রুবককে কে ধরেছি, আর √x যা আছে থাকলো। আমি এখানে লিখে দেব, যেখানে কে = অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু তোমরা লিখবে। এবার আমার অঙ্কে বলে দিয়েছে y = 9 যখন x = 9। এটাকে আবার বলি, এটা 1 নম্বর দিয়ে রাখেন। y = 9 যখন x = 9, এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে আমি অঙ্কে কি করব? মানগুলো বসিয়ে দেবো। y এর জায়গায় 9 বসাবো, কে থাকলো রুটের মধ্যে, x এর মানে যে x এর মান 9 বসিয়ে দিই। পরের লাইন দেখো 9 = কে, রুটের মধ্যে 9 থাকলে বাইরে কি হবে? 3, আমি সেই 3টা সামনে লিখলাম। পরের লাইন এই 9 = 3 কে মানে আমি ঘুরিয়ে লিখতে পারি 3k = 9, বা k = 9/3, কাটাকুটি করলে 3 হবে, মানে k এর মান আমি পেলাম 3। আমাদের এই সমস্ত অঙ্কে k এর মানটা সবসময় আগে বের করে নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে তুমি। এবার k এর মান আমি 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বসিয়ে দেখো 1 নম্বর সমীকরণ আমার এই যে দেওয়া আছে, y = k √x। তাহলে আমি বসাবো এই y = k থাকলো, k এর মান আমার বের করা রয়েছে 3, তাহলে আমি এই k এর জায়গায় 3 বসিয়ে দিলাম, √x।
আমি আবার লাইনটা করব। 1 নম্বর সমীকরণ ওয়াই থাকলো ইকুয়াল টু কে এর মান আমি 3 বের করে রেখেছি, কে এর জায়গায় 3 বসালাম, রুট এক্স। এইবার যে সমীকরণটা আমি পেলাম এটা এমন একটি সমীকরণ হয়েছে যেখানে এক্স এর মান বলে দিলে ওয়াই এর মান পাওয়া যায়, ওয়াই এর মান বলে দিলে এক্স এর মান পাওয়া যায়। তোমরা অঙ্কটার দিকে আরেকবার তাকিয়ে দেখো, বলেছে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই এর মান 6, তার মানে আমার ওয়াই এর মান 6 বলে দিয়েছে। ওয়াই ইকুয়াল টু 6 হলে আমরা মান বসাবো, ওয়াই এর জায়গায় এই যে ওয়াই এর মান 6, তাহলে ওয়াই এর জায়গায় 6 বসিয়ে দিলাম, 3 রুট এক্স। আমি ঘুরিয়ে লিখতে পারি 3 রুট এক্স, এই যে এটা আগে লিখলাম, ইকুয়াল টু এই 6টা পরে লিখলাম। পরের লাইন রুট এক্স ইকুয়াল টু এই 3 দিয়ে যদি 6কে কাটি 2 হলো, তাহলে রুট এক্স ইকুয়াল টু 2। এইবার আমি যদি এই রুট এক্সের উপর স্কোয়ার করে দিই তাহলে আমার এই 2 এর উপরেও স্কোয়ার হয়ে যাবে। তাহলে পরের লাইন রুট এক্সের স্কোয়ার মানে শুধু এক্স ইকুয়াল টু 2 এর স্কোয়ার মানে 4। তাহলে আমার প্রশ্ন করেছে ওয়াই এর মান 6 হলে, এই যে ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স ইকুয়াল টু কত? উত্তর হয়ে গেল এক্স ইকুয়াল টু 4। এর আর আলাদা করে উত্তর না লিখলেও হবে, তুমি এখানে অ্যান্সার লিখে দাও, তাও হয়ে যাবে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছে। এবার একটু অন্যরকম অঙ্কে যাই। 5-এর অঙ্কগুলো দেখো, খুব ভালো অঙ্ক। 5-এর 1 বলেছে এক্স সমানুপাতি ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। অঙ্কটা করতে তোমাদের খুব ভালো লাগবে, আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখো। 5-এর 1 দেখো, বলেছে এক্স সমানুপাতি ওয়াই। আমরা প্রথমেই বলেছি, বারবার একই কথা বলবো, এক্স সমানুপাতিক চিহ্ন উঠে যেই সমান চিহ্ন হলো তখন এখানে একটা নতুন ধ্রুবক আসলো কে ওয়াই, যেখানে কে ইকুয়াল টু অশূন্য ভেক্টর। এই কথাটা আমি এর পরের অঙ্কগুলোতে আর লিখবো না, তোমাদের কিন্তু লিখতেই হবে। আবার বলছি, এখন এটা দেখো, বলেছে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে হবে। মানে কি প্রমাণ করব, আমি যদি আরেকবার তোমাদের দেখাই, এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা আমি প্রমাণ করব। তাহলে দেখো কি করব, আমি এই এক্সটা এখানে আছে থাকলো, এই ওয়াইটার দিকে গুণে আছে, এ পাশে আসলে ভাগে চলে আসলো, তাহলে আমার এই পাশে পড়ে থাকলো শুধু কে। এইবার আমি একটা নতুন পদ্ধতিতে যাব, এই পদ্ধতির সাহায্যে অনেক অঙ্ক সহজে হয়। এই পদ্ধতির নাম হলো যোগ ভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা অনেকেই হয়তো তোমাদের মধ্যে করেছে, আমি তবুও যে করেনি বা যে করেছে আমি পুরোটাই ভালো করে বলবো। যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। যোগ ভাগ প্রক্রিয়াটা কি, খুব মনোযোগী হয়ে দেখবে। প্রথমে আমি দাগ দিলাম, সমান চিহ্নের বাঁ দিকে আছে, উপরেরটা লিখব, উপরেরটা মানে যেটাকে লব বলে, যোগ চিহ্ন দিয়ে আমি নিচেরটা লিখব। আর নিচেই কি করব, এই উপরেরটাই লিখব, বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখব। এই হলো আমার যোগ ভাগ প্রক্রিয়া। এই উপরেরটা লিখে একটা যোগ চিহ্ন দিয়ে এই নিচেরটা লিখব, আর নিচেই কি করব, উপরেরটা লিখে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখব। সমান চিহ্নের ডান দিকেও তাই করব, ওপরেরটা লিখব কে, এর নিচেই কিছু নেই মানে 1 আছে। কারো যদি বুঝতে সুবিধা হয় তাহলে সে নিচেই একটা এরকম দিয়েও নিতে পারে। তাহলে আমি উপরের কে লিখে যোগ চিহ্ন দিয়ে নিচের 1 লিখলাম, নিচে ওপরের কে লিখে বিয়োগ চিহ্ন দিয়ে এই একটা লিখলাম। এটাকেই বলে যোগ ভাগ প্রক্রিয়া। অনেক অঙ্ক এই প্রক্রিয়ায় সহজ হয়ে যায়। তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। কেটা আমার কি, অশূন্য ভেদ ধ্রুবক, আর এই 1 এই সংখ্যাগুলো তো ধ্রুবক, তাহলে এই পুরোটাই কিন্তু ধ্রুবক। অনেক ধ্রুবক যোগ করলে বিয়োগ করলে ধ্রুবক থাকে,
তাহলে এই পুরোটার মান আমি ইকুয়াল টু ধ্রুবক নিলাম। তাহলে কোনো এই জায়গাটা আবার ভালো করে বুঝবে তোমরা, যে কোনো অঙ্কের ডান দিকে যদি ধ্রুবক থাকে তাহলে আমরা পরের লাইনে একবারই লিখে দেব এর উপরেরটা সমানুপাতিক নিচেরটা। এরকম অনেক অঙ্ক আমাদের আসবে যে যখনই আমি একটা রাশির মান ধ্রুবক বের করব তখন উপরেরটা, এই যে উপরে দেখো এক্স প্লাস ওয়াই ছিল, সমানুপাতিক এই নিচেরটা। দেখো এটাই আমার প্রমাণ করতে বলেছিলাম। তাহলে প্রমাণটা হয়ে গেল আমার 5 অঙ্কটা। আমরা এখানে লিখব প্রমাণিত, বা কেউ প্রুফ লিখতে পারো। এই হলো আমার 5-1 অঙ্ক। এবার আমি 5-2 অঙ্কটা করব। 5-2 অঙ্কটা দেখো তোমরা, এখানে বলে দিয়েছে যে এ সমানুপাতি 1/c এবং সি সমানুপাতি 1/b হলে দেখাই যে এ সমানুপাতি বি। দেখা যাক আমরা অঙ্কটা করি। প্রথমে বলে দিয়েছে এ সমানুপাতি 1/c। আমরা সমানুপাতি চিহ্নকে সমান চিহ্নে নিয়ে আসব। তাহলে এ সমানুপাতি থেকে সমান চিহ্ন করলাম, তাহলে একটা ধ্রুবক আসবে কে ইন্টু 1/c। এখন আমি এখানে কে না নিয়ে কে 1 নিচ্ছি। কেন? এই অঙ্কে আর একটা ধ্রুবক একটু পরেই আনতে হবে, তাই প্রথমটাকে আমি কে 1 নিলাম, পরেরটাকে কে 2 লিখব। এই জায়গা অবশ্যই লিখতে হবে যে যেখানে কে 1 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। আমি আর লিখলাম না, তোমরা একটু লিখে নেবে। পরের লাইনে আমি কোনাকুনি গুণ করলাম, এই এর সাথে এর নিচের সিটা যদি গুণ করি তাহলে কত হলো এসি ইকুয়াল টু এই 1 দিয়ে কে 1কে গুণ করলে কে 1ই থাকবে। পরের লাইনে আমি করতে পারি সি ইকুয়াল টু এই কে 1 উপরে থাকলো, এই এটা নিচে চলে আসলো। তাহলে আমি সি এর মানটা বের করে রাখলাম, এটার নাম আমি দিয়ে রাখি 1 নম্বর। আরেকটা সম্পর্ক দিয়েছে দেখো, প্রশ্ন একটু তাকিয়ে দেখবে তোমরা। আবার সি সমানুপাতিক 1/b। তাহলে এখান থেকে আমি করব কি, সি ইকুয়াল টু কে 2, আর একটা নতুন ধ্রুবক। প্রথমটা নিয়েছিলাম কে 1, পরেরটা কে 2 নিলাম, ইন্টু 1/b। এখানেও কিন্তু অবশ্যই লিখবে যে যেখানে কে 2 ইকুয়াল টু অশূন্য, অবশ্যই লিখতে হবে কে 2 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। আমি লিখলাম না, তোমরা কিন্তু লিখবে। আমি এখান থেকে আর এক লাইন করলাম, এই লাইনটা তোমরা না করলেও পারবে যারা বুঝতে পারবে। এই কে 2 আর 1 গুণ করলে উপরে কে 2, নিচে এই বি, এটার নাম আমি দিলাম 2। দেখো 1 নম্বর সমীকরণে সি এর মান এটা, আর 2 নম্বর সমীকরণে সেই সি এর মানই এটা। তাহলে আমি লিখতে পারি 1 আর 2 তুলনা করে এইটা ইকুয়াল টু এটা। তাহলে পরের লাইন 1 ও 2 তুলনা করে পাই কত, কে 1/a ইকুয়াল টু এই যে কে 2/b। আমি উল্টে দেব, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। এ উপরে গেল, কে 1 নিচে, এপাশে বি উপরে গেল, কে 2 নিচে। পরের লাইনে a/b ইকুয়াল টু এই যে এ থাকলো, এই বি এর নিচেই চলে আসলো। তাহলে এ পাশের কে 1টা ওদিকে গেলে উপরে চলে গেল পাশে, আর এটা নিচে কে 2। কে 1 আর কে 2 তো আমার ধ্রুবক ছিল, তাহলে এই পুরোটাই ধ্রুবক হয়ে গেল। আমি একটু আগে তোমাদের বলেছি যে কোনো কিছুর মান যদি ধ্রুবক হয় তাহলে আমি লিখতে পারি উপরেরটা সমানুপাতিক নিচেরটা। এই যে উপরের এ সমানুপাতিক বি। কেন? এইটার মান কি হয়েছে ধ্রুবক, তাই এ সমানুপাতিক বি। এটাই দেখো প্রমাণ করতে বলেছি। আমি প্রমাণিতও লিখতে পারি, বা এটাতে প্রুফ লিখে দিলাম। তাহলে এই হলো আমার 5-2 অঙ্ক। আশা করছি বোঝা যাচ্ছে অঙ্কগুলো। প্রথম দিন আমি আর লেন্দি করব না, আজকে 5-2 পর্যন্ত আমি অঙ্কগুলো করালাম। তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও, আমি এর পরের থেকে অঙ্কগুলো পরের
এপিসোডে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।